আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যাপক উদ্দীপনায় বিজয় দিবস উদযাপন, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজাকারের উত্তরসূরিদের সাথে আপোষ নয় বলেছেন ওবায়দুল কাদের। বিএনপিকে হেয় করতেই রাজাকারের তালিকা, অভিযোগ মির্জা ফখরুলের। খালেদা জিয়ার প্রকৃত মেডিকেল রিপোর্ট আদালতে দেওয়া হয়নি, দাবি তার বোনের। গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিদগ্ধ 10 জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর, 5 মালিক সহ 7 জনের বিরুদ্ধে মামলা, 2টি তদন্ত কমিটি গঠন। বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত, বাংলাদেশে অনুপ্রবেশ না রুখলে ভয়াবহ পরিণতির শঙ্কা বিশ্লেষকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপন হয়েছে মহান বিজয় দিবস। সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধী রাজাকারের উত্তরসূরিদের সাথে কোনো আপোষ হবে না। শুরু হলো নতুন দিনের আরেকটি সূর্যোদয়, পূর্ণ হলো মুক্তিযুদ্ধ বিজয়ের 48 বছর। যাদের জীবনের বিনিময়ে এদেশ বাংলার সেই দামাল সন্তানদের শ্রদ্ধা, ভালোবাসার সম্মান জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 30 লাখ শহীদের স্মৃতিতে গড়া সৌধে শ্রদ্ধা জানান প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসাবে দলের নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনা আরেক দফা শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের। শ্রদ্ধা জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিভিন্ন দেশের কূটনীতিক এবং মুক্তিযুদ্ধে সহায়তা দেয়া বিদেশি বরেণ্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় বলেন, সাম্প্রদায়িক অপশক্তি, পাকিস্তানি প্রেতাত্মাদের কারণে এদেশের স্বাধীনতাকে এখনও সুসংহত করা যায়নি। সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর সে দোসর, তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাদের বংশধর, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হলে লাল সবুজ পতাকা হাতে ঢল নামে জনতার। বিজয় দিবসে হয়তো জাতীয় জীবনের অনেক চাওয়া পাওয়ার হিসেব কষবেন অনেকে, কিন্তু এটা বলতে দ্বিধা নেই 48-এর বাংলাদেশ এখন কতটা অপ্রতিরোধ্য। বিজয় দিবসে বিজয় স্নাত প্রত্যাশা, 1000 বছর টিকে থাকুক লাল সবুজের পতাকার বাংলাদেশ। সাভারে আনুষ্ঠানিকতার পর ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানায় দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্যারেড ময়দানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 3 বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির প্যারেড পরিদর্শনের পর শুরু হয় কুচকাওয়াজ। মুক্তিযোদ্ধাদের একটি দল সেনা, নৌ ও বিমান বাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে তাদের সালাম নেন রাষ্ট্রপতি। কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় উপস্থিত ছিলেন স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। পদাতিক বাহিনীর কুচকাওয়াজের পর যান্ত্রিক পরিদর্শনে আধুনিক সমরাস্ত্র সজ্জিত দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ উপলক্ষে বিকাল 3:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে যোগ দেন মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, 3 বাহিনী প্রধান, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সমাজের বিশিষ্টজনরাও অনুষ্ঠানে যোগ দেন। অতিথিদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বিএনপিকে হেয় করার রাজনৈতিক উদ্দেশ্যেই সরকারের রাজাকারের তালিকা প্রচার ও প্রকাশ করেছে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজাকারের সঠিক তালিকা বিএনপি এবং মুক্তিযোদ্ধাদের পক্ষেই করা সম্ভব। স্বাধীনতার এত বছর পরও দেশের গণতন্ত্র অবরুদ্ধ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সকালে দলের নেতাকর্মীদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, যে চেতনায় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে আজ তা ভুলণ্ঠিত। দুর্ভাগ্যের কথা, আজকে ৪৯ বছর পরে এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। আমরা আজকের এই দিনে তাই শপথ গ্রহণ করছি যে চেতনার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সেই চেতনাকে সামনে নিয়ে আমরা সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রীকে মুক্ত করব। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এ সময় তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির সামনে চ্যালেঞ্জ। কথা বলেন রাজাকারদের তালিকা প্রকাশ নিয়েও। এই সরকার তার নিজের রাজনৈতিক প্রয়োজনে হীন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা নিয়ে আজকে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সমস্ত তালিকা তারা প্রকাশ করেছে। আমরা এটা পুঙ্খানুপুঙ্খরূপে বিচার না করে এই এতদিন পরে ৪৯ বছর পরে এই রাজাকারের তালিকা কতটুকু সঠিক হয়েছে না হয়েছে সেটা এখনই বলা সম্ভব। আমাদের দাবি তো একটাই, প্রকৃত তালিকা নির্ধারণ করা, এবং সেটা একমাত্র মুক্তিযোদ্ধারাই করতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলই সেটা করতে পারে। পরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কুয়াশা ভেদ করে ভোরের আলো ফোটার সাথে সাথে সাভার স্মৃতিসৌধে নামে মানুষের ঢল। যারা নিজের জীবনের বিনিময়ে উপহার দিয়ে গেছেন লাল সবুজের এই পতাকা, সেই বীর সেনানীদের রক্তের ঋণ বিস্তৃত হয়নি বাংলাদেশ। তাই তো সব শ্রেণী পেশার মানুষের স্রোত জাতীয় স্মৃতিসৌধে। ৩০ লাখ শহীদ আর ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মাতৃভূমির স্বাধীনতা ৫০-এর দ্বার প্রান্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আরও একটু ভালো সাজানো হতে পারত তা। সত্যিকার অর্থে আমরা আসলে ওই ধরনের বাংলাদেশ এখনো পাই নাই। রাজনীতির যে প্রতিহিংসা আমরা দেখতেছি, কিন্তু আসলে এটা আমরা চাই না। সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। রাজনৈতিক যে হানাহানিটা আছে এটা বন্ধ না হলে আমরা প্রকৃত যে স্বাধীনতা সেটা ভোগ করতে পারবো না। রাজনীতিবিদরা মনে করেন, যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়তো সাজানো যায়নি দেশকে, কিন্তু বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধ প্রয়াস নিলে অচিরেই আরও এগিয়ে যাবে বাংলাদেশ। অনেক রকমের সমস্যা আছে আমাদের, তো এই দ্রব্যমূল্য যেটা আজকে নিয়ে সবাই কষ্ট পাচ্ছে, তো এইগুলো সব কিছু মোকাবেলা করার জন্যই সুষ্ঠু রাজনীতির প্রয়োজন আছে, জাতীয় ঐক্যে জনগণের ঐক্যের প্রয়োজন আছে। যার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, মা বোনের সম্ভ্রম হারিয়েছে, সেই মুক্তি এখনো হয় নাই। দেশের যে সমস্যাগুলি আছে সেগুলো আমরা সকলে মিলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে এই সমস্যাগুলি সমাধান সম্ভব। যে উন্নয়নের ধারা চলছে সেই উন্নয়নের ধারাকে রক্ষা করতে হলে রাজনৈতিক অঙ্গনে আর কোনো অশান্তি চাই না। আমরা খুব ভালো গল্প বলতে পারি না, আমাদের যে অর্জনসমূহ সেই অর্জনগুলোকে উপস্থাপন করতে আমরা ব্যর্থ। আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে চলায় কোনো কালিমা যেন না লাগে, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ সাধারণ জনতার। প্রতিটি বিজয় দিবসের ভোর দেশবাসীকে মনে করিয়ে দেয় কতটা ত্যাগের বিনিময়ে অর্জন করা হয়েছে এই স্বাধীনতা।
পরিপূর্ণ অর্থনৈতিক মুক্তি, ন্যায় বিচার, গণতন্ত্র, সাম্য ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যে সমাজের স্বপ্ন দেখেছিলেন ৩০ লক্ষ শহীদেরা, তেমন একটি বাংলাদেশে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বেগম খালেদা জিয়া জামিন শুনানির সময় আদালতে উপস্থাপিত মেডিকেল রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলে তার মেজ বোন সেলিমা ইসলাম জানান খালেদা জিয়ার স্বাস্থ্য মোটেই স্থিতিশীল পর্যায়ে নেই, তিনি এখন ঠিকমতো খেতেও পারছেন না। সেলিমা ইসলাম অভিযোগ করেন বেগম জিয়াকে ঠিকমতো ওষুধ সরবরাহ হচ্ছে না, দেয়া হচ্ছে না যথাযথ চিকিৎসা সেবা। এমন একজন অসুস্থ নারীকে জামিন না দেয়াকে চরম অমানবিক কাজ বলেছেন। পেটে ব্যথা হচ্ছে, ডাক্তার ওষুধ দিচ্ছে না, ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, এখানে কিভাবে সে বাঁচবে? জামিন তো দিলেন না। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার, সে তো হাঁটা চলা করতে পারছে না, খেতে পাচ্ছে না। ডায়াবেটিস আজকেও 14-15, আজকেও ফাস্টিং, সে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে আছে, না খাওয়ার পরে 12-14 ফাস্টিং যদি এরকম আসে তাহলে কেমন করে কন্ট্রোল হলো ডায়াবেটিস? না, কিছুতে স্থিতিশীল না, কোনো মিল নাই। গাজীপুরে ফ্যান কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে কারখানার 5 মালিক সহ 7 জনের বিরুদ্ধে। গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। সোমবার অগ্নিদগ্ধ 10 জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। দগ্ধ দুজনের চিকিৎসা চলছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই ঘটছে এ দুর্ঘটনা। বিল্ডিং কোড না মানায় এ ধরনের অগ্নিকাণ্ড ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। রবিবার সন্ধ্যায় কেশরত এলাকায় লাক্সারি গ্রুপের পূজা হাইটেক ফ্যান কারখানায় ভয়াবহ আগুন লাগে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে চলা বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। ক্ষোভে ফুঁসে উঠেছে রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তাদের সমর্থনে রাস্তায় নেমেছেন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও সাফ জানিয়ে দিলেন, প্রাণ দিয়ে ঠেকাবেন ক্যাব এনআরসি বাস্তবায়ন। এমন অবস্থা হিংসাত্মক পথ থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিবাদ, বিক্ষোভ আর সহিংসতায় উত্তাল গোটা ভারত। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি এবার ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র সমাজ। রাজধানী নয়াদিল্লি থেকে শুরু করে মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, বানারসি ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছে রাজপথে। নয়াদিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ ছাত্রদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের নির্বিচার লাঠির আঘাতে আর টিয়ার গ্যাসে আহত হয়েছে বহু শিক্ষার্থী। আটক করা হয়েছে শতাধিক ছাত্রছাত্রীকে। উত্তরপ্রদেশের মাও শহরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এমন নাজুক পরিস্থিতিতে রাস্তায় নেমে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। সোমবার ইন্ডিয়া গেটের সামনে 2 ঘন্টার প্রতীকী অবস্থান নেন প্রিয়াঙ্কা। আর টানা 5ম দিনের মতো খুব সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ আর অবরোধ। অগ্নিগর্ভ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন, তার প্রাণ থাকতে বাংলায় হতে দেবেন না কোনো ক্যাব বা এনআরসি। কাউকে বাংলা ছাড়তে দেব না, বাংলায় এনআরসি ও ক্যাব করতে দিচ্ছি না, দেব না। গেল কয়েকদিনের সহিংসতা আর প্রাণহানির পর সোমবার দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সহিংসতা বন্ধের অনুরোধ জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্টও। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে ভারতের মুসলমানদের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, সংবিধান পরিপন্থী এই আইনের কারণে দেশটিতে তৈরি অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশ সহ গোটা উপমহাদেশেই। ভারত থেকে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ঢোকা রুখতে না পারলে ভয়াবহ পরিণতির শঙ্কা তাদের। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছে এসব মানুষ। তারা বলছে, টাকার বিনিময়ে গরুর সাথে তাদের সীমান্ত পার করে দিচ্ছে ভারতীয় ও এদেশীয় দালালরা।
ভিটেমাটি হারানো এসব মানুষদের অভিযোগ, বহু বছর ধরে ভারতে থাকলেও দেশটির বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর নানা নির্যাতন আর পুলিশি চাপের মুখে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন তারা। সরকার থাকতে না, আমাকে পুলিশে কইতেছে যে তোমরা চলে যাও, তোমরা বাংলাদেশে চলে যাও। মোদিজি বলেছে যে বাঙালির দেশে চলে যাক, আমাদের দেশে থাকতে পারবে না, খুব অত্যাচার করছে, তার আমরা চলে এসেছি। স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন যে পরিমাণ ধরা পড়ছে তার চাইতে অনেক বেশি অনুপ্রবেশকারী বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ভোররাতে কাঁটাতারহীন এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে তারা। এখানে আমার পুরো জায়গাটাতে তার কাটা রয়েছে, শুধুমাত্র আপনার 10.8 কিলোমিটার এরিয়া আছে, যেটা হলো আপনার জরুলি থেকে খোসালপুর এরিয়া পর্যন্ত এখানে তার কাটা নেই। এটার ফলে লোকজন এখান দিয়েই বেশি চান্স নেওয়ার সুযোগ তৈরি করে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে কাউকে পুশইন করছে না ভারত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের এই দাবি নাকচ করে দিলেন বিশ্লেষকরা। ভারতের উপর বিশ্বাস রাখা যায় কিনা এমন প্রশ্নও তোলেন তারা। ভারত থেকে এদেশে অনুপ্রবেশ ঠেকানো না গেলে তা বাংলাদেশের জন্য অশনি সংকেত বয়ে আনবে বলেও সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা। যেমন পররাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে সবিরোধ আছে। উনি বলছেন ভারত পুশইন করছে না, তাহলে মানুষ আসছে কেন? উনি বলেন অর্থনৈতিক কারণে আসছেন, সেটা গ্রহণযোগ্য নয়। এটার চাপ বাংলাদেশে এমন বেশি হতে পারে, বাংলাদেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ভারত যখন একটা কাজ করেই ফেলেছে, যে কাজের নেতিবাচক প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোতে পড়বে, তখন কতক্ষণ বিশ্বাস রাখা যায় বা কতটুকু বিশ্বাস রাখা যায় তা প্রশ্নবিদ্ধ হবে। এই বিশ্লেষকদের আশঙ্কা, ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পাশ করা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কেবল ধর্মনিরপেক্ষতার রাজনীতিরই পরাজয় ঘটেনি, হুমকির মুখে পড়েছে দেশটিতে মুসলমানদের অস্তিত্ব। বর্তমান ক্ষমতাসীন বিজেপি দল ভারতের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য আদর্শ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে ভারতকে একটি ধর্মভিত্তিক বৈষম্যমূলক সংকীর্ণ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করছে। ভারতে মুসলিমদের জীবন বিপন্ন এবং বিপর্যস্ত। মুসলিমদেরকে তারা সেখানে রাখবে যেমন আমেরিকা কালোদেরকে রেখেছিল দাস হিসেবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। বিশ্লেষকদের মতে গোটা ভারতে হিন্দু সাম্প্রদায়িক শক্তি সমর্থন পেতে এবং অভ্যন্তরীণ নানা রাজনৈতিক টানাপোড়েন সামাল দিতে সংবিধান পরিপন্থী এই নাগরিকত্ব আইন পাশ করেছে বিজেপি সরকার। রিফাত জামান, বাংলাভিশন, ঢাকা। মহান বিজয় দিবসে লাখো পর্যটকের সমাগম হয় সাগরকন্যা কুয়াকাটায়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে কুয়াকাটার পর্যটন স্পট। নতুন করে সাজানো হয়েছে হোটেল মোটেলগুলো। দলে দলে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন কুয়াকাটার ঝাউবন, আন্দারমানিক নদের মোহনা সংলগ্ন লেম্বুচর। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য দেখতেও সেখানে দলে দলে অবস্থান নিচ্ছেন পর্যটকরা। আর নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থায় আছে ট্যুরিস্ট পুলিশও। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যথাযথ মর্যাদার সাথে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বাংলাদেশের পক্ষে এতে উপস্থিত ছিল মুক্তিযোদ্ধাদের একটি দল। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের মূল ফটকের সামনে বিজয় স্মারকে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানায় ভারতের 3 বাহিনী। সাবেক মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দলও শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাবাহিনীর দফতরে 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে বিজয় দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে 3 দিনের বিজয় উৎসবের। এবার ক্লেমন খেলা সংবাদ। বিজয় দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টি20 ম্যাচে শহীদ জুয়েল একাদশকে 7 উইকেটে হারিয়েছে শহীদ মুস্তাক একাদশ। প্রতি বছর একটি মাত্র প্রীতি ম্যাচ না করে শহীদ জুয়েল ও মুস্তাকের স্মরণে সপ্তাহব্যাপী টুর্নামেন্টের আয়োজনের দাবি সাবেক তারকাদের। এদিকে আগের আসরগুলোর তুলনায় এবারের বিপিএলে না জমলেও চট্টগ্রাম পর্ব থেকে আরও জমবে বলে আশা টিম ডিরেক্টরদের। প্রতি বছর 16ই ডিসেম্বর
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে লাল সবুজের মেলা। সাবেক তারকা ক্রিকেটাররা মাঠে নামেন প্রীতি ম্যাচে। সম্মান জানানো হয় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ 2 মুক্তিযোদ্ধা জুয়েল ও মোস্তাককে। এবারও লড়াইটা হয়েছে জমজমাট। শহীদ জুয়েল একাদশের 20 ওভারে করা 162 রান 3 উইকেট হারিয়ে টপকে যায় শহীদ মুস্তাক একাদশ। ব্যাট হাতে দেখা গেল সেই পুরনো মোহাম্মদ রফিককে। মাত্র 39 বলে করেছেন 81 রান। তার ব্যাটিং দেখে অনেক সাবেকের মন্তব্য, চাইলে বিপিএলে এখনও খেলতে পারেন রফিক। ওদের জন্য ওই জায়গাটাই ভালো, আমাদের জন্য এই জায়গাটাই ভালো। যে টুর্নামেন্টটা আমরা আল্লাহর রহমতে খেললাম, তা আমি মনে করি এটা রিটায়ার্ড প্লেয়ারদের নিয়ে একটা টুর্নামেন্ট ছাড়া এক সপ্তাহে 16 ডিসেম্বরের ফাইনালটা হলে আমি মনে করি আরও জমজম হবে টুর্নামেন্টটা। রফিকের পারফরমেন্স দেখেই এসেছে বিপিএল প্রসঙ্গ। পরিচালকরা মেনে নিয়েছেন এখনও জমে ওঠেনি বিপিএলের এবারের আসর। বিগত 3-4টা বিপিএলের সাথে যদি তুলনা করেন তো সেভাবে এখনও পারফরমেন্স হয়নি, বাট পারফরমেন্স কিন্তু অলওয়েজ শুরু হয় চিরাং থেকে। চিরাংয়ের উইকেটটা কিন্তু অনেক ভালো থাকে। তারপরে ন্যাশনাল টিমে কিছু প্লেয়াররা কিছু এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলেছে। কেন করতে চায় না সেটা আমি জানি না, ভাষাগত একটা সমস্যার কারণে হয়তো দিতে চায় না। কোচ বিদেশি আসছে, এবার অনেক এটাও একটা প্রবলেম থাকে, বিদেশি প্লেয়াররা থাকে, এটা একটা কারণ হতে পারে। বাট এটা আমি মনে করি না যে খুব বড় একটা ইস্যু। আসলে মেন কথা হচ্ছে যার ক্যাপ্টেন হওয়ার থাকবে সে কিন্তু এমনি ক্যাপ্টেন হবে, সেটাই। পাকিস্তান সফরের জন্য প্রস্তুত বিসিবি, তবে এখনও পাওয়া যায়নি ছাড়পত্র। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ব্যাপক উদ্দীপনায় বিজয় দিবস উদযাপন, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজাকারের উত্তরসূরিদের সাথে আপোষ নয় বলেছেন ওবায়দুল কাদের। বিএনপিকে হেয় করতে রাজাকারের তালিকার অভিযোগ মির্জা ফখরুলের, খালেদা জিয়ার প্রকৃত মেডিকেল রিপোর্টে আদালতে দেয়া হয়নি দাবি তার বোনের। গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিদগ্ধ 10 জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর, 5 মানিকসহ 7 জনের বিরুদ্ধে মামলা, 2টি তদন্ত কমিটি গঠন। বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত, বাংলাদেশে অনুপ্রবেশ না রুখলে ভয়াবহ পরিণতির শঙ্কা বিশ্লেষকদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।